আপনারা জানেন বেলডাঙ্গার কাণ্ডের জন্য বেলডাঙ্গাতে যে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, হিংসা বললে ভুল বলা হয়, যেভাবে হিন্দুদের উপরে কার্তিক পুজোর উপর আক্রমণ হয়েছে, তার জন্য জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর তিনটে লোকসভাতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। তা বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি 1 লক্ষ মেম্বারশিপ গতকাল করেছে। ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ 13 লাখ পার হয়ে গেছে। 13 কোটি আমরা না, গোটা দেশে 13 কোটি, আমাদের রাজ্যে 13 লাখ পার হয়ে গেছে। না না না, দুদিনের মধ্যে তো 50 লাখ ছোঁয়ার বিষয় নেই। এরকম আপনারা মিডিয়াতে যে খবরটা ছড়িয়েছে, এই খবরের কোনো বাস্তবিকতা নেই। এরকম কোনো হয় না, পার্টি কোনো প্রাইভেট কোম্পানি না যে এই টার্গেট ছুটে না পারে পার্টির মিটিংয়ে যেতে পারবেন, এরকম হয় নাকি? যারা বলছে বা যারা প্রচার করছে তারা সাংবাদিকতার কোর্স একবার করে আসা উচিত। হুমায়ুন কবির আবার বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে এখন ডাইরেক্ট বলছে মুখ্যমন্ত্রী করে দাও। আরে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, মমতা ব্যানার্জি এত দায়িত্ব সামলাতে পারছেন না, অভিষেককে দায়িত্ব দিয়ে দাও। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে, গোল কেটে দেওয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারা, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারা। আবার আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপিডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে শেখ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না। সুশান্ত ঘোষ আজকে বলেছেন যে সাধারণ মানুষের আস্থা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার উপরে কমে যাচ্ছে। সুশান্ত ঘোষ নিজে বলছেন, এখন গুলি খেলে সবারই তাই লাগবে। এতদিন তৃণমূলের নেতারা গুলি খেত না, বিজেপির লোকেরা গুলি খেত, আমরা তাই চিৎকার করতাম আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু নেই। এখন তৃণমূলের নেতারাও গুলি খাওয়ার উপক্রম হচ্ছে। নিজের মাথায় বাজ পড়লে তবে না বোঝা যায় ব্যথাটা কত দূরে। এবং জমি মাফিয়ার জন্য এরকম একটা ঘটনা এবার খাস কলকাতাতেও জমি মাফিয়া চলছে, জমি রক্ষা করবে কে? দেখা যাচ্ছে জমি মাফিয়া এবং মমতা সরকার এই জমি মাফিয়ার পেছনে রয়েছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গে কোথাও কোনো শিল্প নেই। পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন, প্রমোটারি শিল্প। এবং সেই প্রমোটারি শিল্পটা প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলর তাদের স্কোয়ার ফিটে টাকা দিয়ে অবৈধ জমি, আপনি টাকা দিন, যা ইচ্ছে তাই করুন। অবৈধ জমি, যেটা সরকারি জমি, এক একজন কাউন্সিলরের সরকারি জমির উপরে ধাবা আছে। আপনি কি বলবেন এই রাজ্যে? যদি যিনি শাসনকর্তা, যিনি শাসক, তিনিই যদি চোর হয়, স্বাভাবিকভাবে যা পরিস্থিতি হওয়ার তাই হয়েছে। কোথাও তো কিছু চাকরি নেই, শুধু কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন। ইট বালি বেচো, হাউস ব্যাগ খাও, ডিয়ার লটারির টিকিট কাটো আর মস্ত রাও। কদিন আগে শিয়ালদাতে যে অস্ত্র উদ্ধার হলো সেখানে বিহার যোগ, এরপরে গতকাল ঘাটাল থেকে 7 জন বিহার থেকে আসা দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলো। পশ্চিমবঙ্গ কি এখন বিহারের দুষ্কৃতীদের সরবরাহ? দেখুন, এখন বিহারে দুষ্কৃতীরা চলে না, কারণ বিহারের পুলিশ গুলি চালায়। এখানকার পুলিশ তো গুলি চালাবে না, সবাই এখানে এসে আশ্রয় নিচ্ছে যারা দুষ্কৃতী। আর এই দুষ্কৃতীদের নামগুলো একটু আপনারা ভালো করে বলবেন, কারা দুষ্কৃতী, বিহার থেকে যারা আসছে তারা কারা, তাদের নামগুলো বললে পরে বোঝা যাবে সুশান্ত ঘোষের উপর গুলিটা কারা চালিয়েছে। যারা চালাচ্ছে সে নামের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তাদের স্বর্গরাজ্য, রোহিঙ্গারাও আসছে, বিহার থেকেও লোক আসছে, ওই তারাই আসছে যাদের স্বর্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে বানাতে চাইছে। বেলডাঙ্গার ঘটনায় রাজ্য পুলিশ বলছে সাম কন্ডেমেবল অফেন্স অ্যান্ড ইট ইজ এ ডিসপিউট বিটুইন টু পার্টিজ। কোনো নাম বলা হচ্ছে না, কিছু বলা হচ্ছে না, এবং বলা হচ্ছে যদি রিউমার ছড়ানো হয় তাদেরকে গ্রেফতার করা হবে। বেলডাঙ্গার এই যে পুলিশের পদক্ষেপ আর বেলডাঙ্গার ঘটনা নিয়ে আপনি কি বলবেন? বেলডাঙ্গার ঘটনাতে যে ঘটনা ঘটেছে পুরো সাম্প্রদায়িক ঘটনা, রাজ্য সরকার তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। বেলডাঙ্গার ঐতিহ্য হচ্ছে কার্তিক লড়াই। ওখানে যে সাম্প্রদায়িক শক্তি বছরের পর বছর, প্রথমে সিপিএম, কংগ্রেস এবং তারপরে তৃণমূলের দুধ ভাতে বেড়ে উঠে যে কালো সাপ তৈরি হয়েছে, সেই সাপ এখন চাইছে যেন তেন প্রকারেণ কার্তিক লড়াইটা যেন বন্ধ করা হয়। এবং কার্তিক লড়াই বন্ধ করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ আপনি যদি খোঁজ নিয়ে থাকেন তাহলে দেখবেন যে কার্তিক লড়াই বা কার্তিক পুজোতে প্যান্ডেল যিনি দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম, যিনি লাইট দিচ্ছেন তিনি ধর্মে মুসলিম। এবং সেখানে একটি কথা দিয়ে, যে কথা নাকি লেখা হয়েছিল সেখানে, সেই নিয়ে বিরোধ বাজানো হয়, যেখানে পুজো কমিটির কোনো রোলই ছিল না, শুধুমাত্র নির্দিষ্ট প্ল্যানিং করে। এবং এদের সাথে জামাতের যোগ আছে কিনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এক একজন মানুষ যারা একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের,
যারা ওপেনলি চ্যালেঞ্জ করছে যে সমস্ত লোককে ডেকে আনো, সবাইকে বলছে যে তোমরা এসো এবং মেরে বেলডাঙ্গাকে সমতল করে দাও। এই যে সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক শক্তি আশকারা পাচ্ছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদের মাথা গুটিয়ে দেওয়া উচিত। এই সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় স্থান দেওয়া উচিত নয়, নচেত কিছুদিন পরে আজকে বেলডাঙ্গায় হচ্ছে, কালকে কলকাতাতে হবে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে আদিবাসীদের দাদা, জমি, সরকারি জমি, আদিবাসীদের উৎসবের জমি 19 বিঘে জমি দখল করেছে আউশ গ্রামের তৃণমূল নেতা। আদিবাসীদের আবেগ নিয়ে দুর্নীতি করবে তৃণমূল? দেখুন, গোটা রাজ্য জুড়ে তৃণমূল যে নেতারা আছে তারা এক একজন এক একটা জায়গায় জমিদার হয়ে গেছে। তারা যা ইচ্ছে তাই চাইছে। তৃণমূলের একটা নেতার নাম বলুন না কেন? আমি আজকে শুনে অবাক হয়ে গেলাম, একজন অধ্যাপক যিনি তৃণমূল কংগ্রেসের কৃষ্ণকলি ম্যাডামের কলেজে পড়াতেন, তিনি বিজেপি জয়েন করেছে বলে তার প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছু আটকে দেওয়া হয়েছে। উল্টো দিকে কৃষ্ণকলি ম্যাডাম যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষকদের সংগঠন দেখেন, তিনি মাসে 10 দিনও কলেজে যান। আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ থাকলে উনি প্রমাণ দিয়ে দেখাক যে উনি 10 দিন কলেজে যান মাসে, মাইনে তুলছেন কারি কারি জনগণের টাকা। এইভাবে গোটা রাজ্যটা লুটের রাজ্যে পরিণত হয়েছে। কালকে দেখলাম যে নদীর পাড়ে, আমি গেছিলাম কালকে মহেশতলাতে, সেখানে সৃজন গ্রুপ, এই সৃজন গ্রুপের আড়ালে সবাই বলছে ভাইপোর টাকা খাচ্ছে, নদী দখল করে বাড়ি হচ্ছে, বাবুদের বাগান বাড়ি, বিলাস বাড়ি তৈরি হচ্ছে, সেখানে ভাইপোর টাকা সৃজন গ্রুপে খাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুরি ভুরি অভিযোগ, নামের তালিকা বাদ যাচ্ছে গরিবদের, তারা অভিযোগ করছে এবং আমরা ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছি সেটা। এটা নিয়ে কি বলবেন? এবং কাটমানির অভিযোগ তুলছে, টাকা না দিলে আবাস যোজনায় তৃণমূল চুরি করবে না, এটা হতে পারে না। সব জায়গাতে চুরি করছে তৃণমূল, এবং চুরি এর দুটো সমার্থক। আমাদের রাজ্যের মানুষও জেনে গেছে, রাজ্যের মানুষও জানে যে তৃণমূলের নেতা চুরি করবে না। শুধু একটাই খারাপ লাগে আমাদের, মানুষের কাছে তৃণমূল এমন একটা পারসেপশন তৈরি করে দিয়েছে যে নেতা মানেও চোর। তাতে যে আমাদের মতো বিরল প্রজাতির জীবও আছে, সেটা মানুষের কাছে এখন পারসেপশনটা চেঞ্জ করে দিয়েছে তৃণমূল নেতা মানে। কেন্দ্র সরকারের সুযোগ তো পাচ্ছে না, কেন্দ্র সরকারের সুযোগ তো পাচ্ছে না এরা, বা বাংলার মানুষ, সেটা বলেন। দেখুন, কেন্দ্র সরকারের মানুষ, কেন্দ্র সরকার সুযোগ পাবে না এই জন্য যদি চুরি না বন্ধ হয়, কেন্দ্র সরকার টাকা দেবে না। কেন্দ্র সরকারের টাকা চুরি করার জন্য নয়, কেন্দ্র সরকারের টাকা গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য। জয়পুর কিংবা গোসাবা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে, গোটা স্করপিও পেছনে ধাক্কা মারছে, অপর গোষ্ঠীর দিকে আঙুল তুলছে তৃণমূল। তাহলে কি ভিতরের ভাব বাইরে বেরিয়ে আসছে? দেখুন, যখনই আপনি রাজনীতিকে ইনকামের সাথে জুড়বেন বা জুড়ে দেবেন, তৃণমূল কংগ্রেসের পুরো রাজনীতিটা হচ্ছে তোলাবাজি এবং ইনকাম এর সাথে যুক্ত। তো স্বাভাবিকভাবে যখনই স্বার্থে ঘা পড়ছে, অর্থাৎ মাল কামাই কম হচ্ছে, তখনই তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে লড়াই হচ্ছে। সময়ের সাথে সাথে তো তৃণমূল বাড়ছে, সব নেতাদেরকে নিয়ে গিয়ে তৃণমূলে ঢোকাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবে তাদের বিরোধ পাচ্ছে। ইন্টালিতে বাড়ি ভেঙে গেল, দুজন মারা গেল, তারপর পুরসভা বিপজ্জনক বাড়ি বলছে, তাহলে পুলিশ আর প্রশাসন, মানে পুলিশ আর ওদিকে পুরসভা কি করছিল এখন বুঝতে পারিনি। ঘুমোচ্ছিল হয়তো। আর আমাদের বিরাট হাকিম সাহেব তো নিজের লোকেদেরকে বাঁচাতে ব্যস্ত, তার লোক গুলি খেয়ে যাচ্ছে, সুশান্ত গুলি খেতে খেতে বেঁচে গেল কোনো রকমে। তো বেচারা কোথায় যাবে আমাদের বিধায়ক, এই আমাদের মহানাগরিক নিজের এলাকার দুর্গা মণ্ডপ বাঁচাতে পারছেন না, বাড়ি কোথা থেকে বাঁচাবে? নিজের এলাকা একসময় এই মহানাগরিককে আমি টিভিতে দেখেছি গর্ব করে ক্যামেরার সামনে বলতে, আমি বিরাট হাকিম, আমি নিজে দুর্গা পুজো করি। ভালো কথা, কিন্তু আপনি আপনার এলাকার দুর্গা মণ্ডপ, দুর্গা প্রতিমা রক্ষা করতে পারছেন না, তাতে হামলা হয়ে যাচ্ছে আপনার এলাকার মধ্যে, আপনার বাড়ির পাশের এলাকাতে। সে বাড়ি শতাব্দী প্রাচীন বাড়ি কিভাবে রক্ষা করবে? না, তাহলে বিপজ্জনক বাড়ি নিয়ে কি পুরসভার কোনো পলিসি নেই তো? There is no policy regarding the old and as well as the old building. অ্যাক্রোপলিস বলে 6 মাসের মধ্যে আবার আগুন লেগে গেল, পুরসভা কিভাবে পারমিশন দিল? 6 মাসের মধ্যে আবার আগুন লাগলো, পুরসভার কোনো দায়িত্ব একদিকে নেই। বিপজ্জনক বাড়ি আর একদিকে আগুন লাগার পুরসভাকে আপনি পয়সা দেবেন, সব হবে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে শপিং মলে তৈরি করে নিয়ে ফেলেছে। আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না, এই দোকানের ওই শাড়ি ভালো, ওই দোকানের ওই শাড়ি, একটাই মল, সব শাড়ি পাবেন। তো এই রাজ্যটা হচ্ছে সেরকম মল তৈরি করে হয়েছে। আপনার কয়লা চাই, তৃণমূল আছে। গরু পাচার করবেন, তৃণমূল আছে। মল খুলবেন, অবৈধ বাড়ি নির্মাণ করবেন, তৃণমূল আছে। যদি উপযুক্ত পয়সা দিতে পারেন, নবান্নটাও বিক্রি হয়ে যাবে। পুলিশের সৌগত রায় পুলিশের ওপর ভূমিকা নিয়ে ক্ষোভ, আগে ফিরা থাকেও এখন সৌগত রায় ক্ষোভ দেখাচ্ছে। সৌগত বাবুকে বলুন যে ওই হোমটার নিচে খ্যামটা নাচন চলে না। পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্ন তুলতে হয়
তাহলে ঘোমটাটা খুলে খ্যামটা না আসতে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রশ্ন তুলুন। ট্যাব চালিয়ে এবার দেখা গেল শিলিগুড়িতে শিক্ষকই প্রাইমারি অভিযুক্ত। স্কুলের শিক্ষক খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই তৃণমূল শিক্ষা সেলের নেতা হবে। তো তৃণমূল নেতা, তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি, এই গ্যারান্টিটা আছে। মোদিজির গ্যারান্টি যেমন আছে আগামী 5 বছর রেশনে ফ্রিতে চাল দেয়া হবে, রেশনে ফ্রিতে জিনিস, পিডিএসে জিনিস দেওয়া হবে, সেরকম তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদিজি চাল পাঠাবে, তৃণমূল চুরি করবে। রাজ্য উপাচার্য নিয়োগ করেছিল, বেশ কিছু দুর্নীতি হয়েছিল, রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো সেই দুর্নীতিগুলো আজকে সামনে আসছে এবং সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে। দেখুন, রাজ্যের উপাচার্যের নিয়োগের ক্ষমতা যেন তেন প্রকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো দেখুন চুরি করতে করতে ফাঁকা হয়ে যাচ্ছে মার্কেট, বালি শেষ, কয়লা শেষ, নদীগুলো শেষ, আর কি চুরি করবেন? এখন ডিগ্রি বেচার চুরিতে হাত পাকাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি হাতে থাকে, দলদাস হয়, চটি চাটা হয়, তাহলে পিএইচডি ডিগ্রি বিক্রি হবে, মাস্টার ডিগ্রি বিক্রি হবে। গ্র্যাজুয়েশনের নাম্বার চাই, তৃণমূল পার্টি অফিসে যান, 50,000 টাকা দিন, 5% নাম্বার বেড়ে যাবে। এই যে সিস্টেম, মল তো মলে সেরকম একের পর এক জিনিস ঢুকছে, এরপর সার্টিফিকেট বিক্রি হবে, চিন্তা করছেন কেন? আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য যে তৃণমূলের আশপাশ দিয়ে লোক কমছে, সমর্থন কমছে। লবি কল্যাণ ব্যানার্জি হচ্ছে পিসির তৃণমূল কংগ্রেস করে, আর তৃণাঙ্কুর হচ্ছে ভাইপোর তৃণমূল কংগ্রেস করে। তো দুই পক্ষে বললাম না, ল্যাং মারামারি চলছে, মুরগি লড়াই চলছে, মোরগ লড়াই, কে কাকে ফেলবে। পিসি ভাইপোকে ল্যাং মারবে না ভাইপো পিসিকে ল্যাং মারবে। ছাত্র পরিষদের লবি বাড়ি। ধন্যবাদ সবাইকে।